আমার কাছে আয় মা, একটু পাবি। আর কতদিন এভাবে চলবে? বর্ষাটা এলেই মনে হয় এর চেয়ে বড় আজাব আর নেই। একটা চাল পর্যন্ত ঠিক করার সামর্থ্য আল্লাহ আমাদের দিলেন না। আর বলো না, আর সারাদিন শরীরে রক্ত পানি করেছি, তাতে যা পেয়েছি, চাল কিনবো না ডাল কিনবো। এদিকে টিনের চালটাও ঠিক করা দরকার, কি যে করি। আল্লাহর ওপর ভরসা রাখুন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তিনি তো রিজিক দাতা। ভরসা তো করি রাবেয়া, কিন্তু মেয়ের কষ্ট যা সহ্য হয় না। নিজের না হয় বাদি দিলাম, এই যে চালে ফুটো দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যেন আসমান আমাদের দারিদ্রতা দিয়ে তামাশা করছে। নুরুজ্জামান, বাড়িতে আছো? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়িতে? আসেন, বসেন। আরে না, বসবো না। তোমার সাথে জরুরি কথা আছে। আমি তোমার এই গরুটা কিনতে চাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, এটা তো... আমি জানি তুমি এটা কোরবানির জন্য রেখেছ, কিন্তু শোনো, আল্লাহ বোঝেন কার কেমন অবস্থা। তোমার ঘরের চাল নেই, মেয়ের পরনে ভালো জামা নেই। এই কোরবানি তোমার জন্য এখন ফরজ নয়। কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় দেওয়া নিয়ত করেছি। হ্যাঁ হ্যাঁ, আরে নিয়ত তো পরেও করা যাবে। শোনো, কাজের কথায় আসি। আমি তোমাকে এই গরুর জন্য 1,00,000 টাকা দেব, নগদ টাকা।